কালস্তম্ভ। পুত্র হনুমান, মা, মা অঞ্জনা, এটা তো তুমিও জানতে, অনিমেষ ব্রতে সূর্যদেবের উপর নিরন্তর দৃষ্টিপাত করলে মানুষ সারা জীবনের জন্য দৃষ্টিহীন হতে পারে। হনুমানকে এই পরীক্ষার জন্যে সমস্ত বরদানী শক্তিকে ত্যাগ করতে হয়েছে, কিন্তু তুমি কঠোর সংযমের সাথে এই ব্রত পালন করেছ। সেই কারণেই হনুমান বল ফিরে পেয়েছে আর সে সংকট থেকে মুক্তি পেয়েছে। আমার ব্রত সফল হয়েছে। আমার পুত্র সংকট থেকে মুক্ত হয়েছে। কিন্তু কন্যা, তোমার দৃষ্টি তো চলে গেছে। তুমি কেন দুঃখ পাচ্ছ মা? আমার চোখ দুটো নষ্ট হয়েছে তো কি হয়েছে? মাতা পিতার চোখের দৃষ্টি তো তাদের সন্তানই হয়। আমার পুত্র যখন আসবে তখন তার দৃষ্টি দিয়ে আমি সংসার দেখব। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। पूर्ण हो गया माता का व्रत, संकट मुक्त हुए हनुमत। सुखी रहे उनकी संतान, माता करती है बलिदान। खोई नेत्रों की ज्योति, तब भी है सुख अनुभूति। पुत्र जीवन रहे सुरक्षित, रहती माता सदा समर्पित। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। মা অঞ্জনা, আজ তুমি প্রমাণ করেছো যে একজন মা তার নিজের পুত্রের মঙ্গলের জন্য সবকিছু করতে পারে। মা এরকমই হয় ঋষিবর। আমি তো শুধু আমার কর্তব্য পালন করেছি। মাতা পিতার চোখের দৃষ্টি তাদের সন্তান হয়। প্রণাম গুরুমাতা। আয়ুষ্মান ভব পুত্র। হনুমান, তুমি এখানে একা কি করছো? তুমি কালস্তম্ভে এভাবে তাকিয়ে থাকাতে প্রাতঃ শীঘ্র হবে না পুত্র? আপনি একদম ঠিক বলেছেন গুরুমাতা। হনুমান, কি হয়েছে পুত্র? তোমাকে এরকম হতাশ দেখাচ্ছে কেন? কোনো বিশেষ কিছু হয়েছে পুত্র? গুরুমাতা, জানি না কেন আমার মনটা কেমন ব্যাকুল হয়ে উঠছে। আমি চতুর্দিকে শুধুমাত্র মাকেই দেখতে পাচ্ছি। জানি না আজ কেন মায়ের কথা খুবই মনে পড়ছে, কিন্তু আমি আমার শিক্ষা পূরণ না করে মায়ের কাছে যেতে পারবো না। মহর্ষি, অঞ্জনার দৃষ্টি ফিরিয়ে আনার কোনো না কোনো উপায় তো আছে। কোনো চিকিৎসা
মহারাজ কেশরী, অনিমেষের মতন কঠোর ব্রতর মাধ্যমে দৃষ্টি নষ্ট হওয়ার পর আবার ফিরে পাওয়া হয়তোবা অসম্ভবই ধরুন। সেনাপতি, কেউ তো নিশ্চয়ই আছে যে এর চিকিৎসা করতে পারবে। এই রাজ্য থেকেই হোক বা আশেপাশের প্রতিবেশী রাজ্য থেকে সমস্ত যোগ্য বৈদ্যদের খুঁজে আনুন, শীঘ্র যান। অবশ্যই মহারাজ। এবার আমাদের আজ্ঞা দিন মহর্ষি। আপনাদের সকলের মঙ্গল হোক। চলো অঞ্জনা, চলো। হনুমান, তুমি চিন্তা ছেড়ে দিয়ে নিজের শিক্ষায় মনোযোগ দাও। আর তোমার মাতাও তো তাই চান না যে তুমি তোমার শিক্ষা পূরণ করে ওনার কাছে ফিরে যাও। হ্যাঁ গুরুমাতা, আমার খুব চিন্তা হচ্ছে যে এত অল্প সময় আমার শিক্ষা পূরণ আদেও হবে কিনা। হনুমানের আশঙ্কার সত্যতা আছে দেবী সংজ্ঞা। প্রণাম। শিক্ষাদান করার জন্য সময় খুবই অল্প বাকি আছে। আমিও সময়ের নিয়মের সঙ্গে বাঁধা। সন্ধ্যাকালের পরে এবং প্রাতঃকালের আগে আমি তোমাকে শিক্ষা দিতে পারি না। অন্যথায় কাল কুম্ভের কাছ থেকে ফিরেই আমি তোমার শিক্ষা শুরু করে দিতাম। কোনো ব্যাপার না গুরুদেব, আমি খুব শিগগিরই আপনার সমস্ত দেওয়া জ্ঞানকে আত্মসাৎ করার চেষ্টা করব। আমার তোমার উপর বিশ্বাস আছে হনুমান, যে তুমি শীঘ্রই নিজের শিক্ষা পূর্ণ করবে। শুধু এবার অন্য বাধা যেন না আসে। ওই বানর বালকের শিক্ষাকে আটকানোর জন্যে এটাই হলো একমাত্র উপায়, অশ্ব সমেত সূর্যদেবের রথকে চুরি করা। সত্য বলেছেন লঙ্কেশ। সূর্যদেবের যদি রথ না থাকে তাহলে সূর্য উদয় হবে না। আর প্রাতঃকাল থেকে সন্ধ্যাকাল পর্যন্ত শিক্ষা প্রদানের নিয়মে বাঁধা ওই সূর্যদেব শিক্ষাই দিতে পারবেন না। আর এই কার্যে আমি আপনাকে পাতালিকাকে সাহায্য করতে বলছি। হনুমানের শিক্ষা বন্ধ করার জন্য আমি সবাইকেই কিন্তু সহায়তা করতে প্রস্তুত। আমার পুত্রের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই হলো সর্বোত্তম উপায়। সূর্যদেবের রথ আর ঘোড়ার স্থানের সম্বন্ধে বলবো, আর ওই দেব মন্ত্রও আমি বলবো। সেই মন্ত্র নিজের মন্ত্রের সঙ্গে প্রয়োগ করলে সূর্যদেবের ওই ঘোড়াগুলো তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তাহলে এই শুভ কার্যে আর বিলম্ব কেন? আজই এই কার্যকে সম্পন্ন করা হোক। কি হলো বৈদ্য মশাই, আপনি চুপ করে আছেন কেন? আপনি কিছু বলছেন না কেন? আপনি কি অঞ্জনার চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পারবেন? আপনারা তো সকলে মহান বৈদ্যরাজ। তাহলে কি অনিমেষ ব্রত করার ফলে হারিয়ে যাওয়া চোখের জ্যোতি ফেরানোর কোনো উপায় নেই আপনাদের কাছে?
ক্ষমা করবেন মহারাজ, অনিমেষ ব্রতের সময় সূর্যের মহাতেজে যাওয়া দৃষ্টিকে আমরা ফিরিয়ে আনতে পারি না। এর চিকিৎসা প্রায় অসম্ভব। আমাদের আজ্ঞা দিন। স্বামী, স্বামী কোথায় আপনি? আমি এখানেই আছি প্রিয়া। স্বামী, আমি এখানেই আছি তোমার কাছে। স্বামী, আমি জানি যে আপনি আর সবাই আমার জন্য দুঃখ পাচ্ছেন, কিন্তু দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আমার তো সব থেকে বেশি সুখের আভাস হচ্ছে। সুখের আভাস? আমার মন রাখার জন্য বলছো না? চোখের জ্যোতি চলে গেলে সারা জীবন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় অঞ্জনা। তোমার দুঃখ, তোমার কষ্ট আমি অনুভব করতে পারছি অঞ্জনা। স্বামী, যখন দেখতে পেতাম তখন সর্বদা কিছু না কিছু দেখে মন এক জায়গায় স্থিরই থাকতো না, কিন্তু এখন আমি শুধুমাত্র আপনাকে আর হনুমানকেই দেখি। আপনাদের দিকেই আমার মন পড়ে থাকে। সত্যি বলছি স্বামী, আমার একটুও দুঃখ হচ্ছে না। জানি না হনুমানের মনের অবস্থা কি হবে যখন ও তোমাকে এই অবস্থায় দেখবে। মা, তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে গো মা। কেমন আছো তুমি? যাও পুত্র, নিজের গুরুদেবের কাছে যাও, নিজের জীবনের পূর্ণতা লাভ করো, নিজের শিক্ষা দীক্ষা সম্পূর্ণ করো। আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার মায়ের কথা মনে রেখো। যখনই আমার মন তোমার এই সুন্দর মুখটা দেখার জন্য ব্যাকুল হবে, আমি আকাশে থাকা ওই চাঁদটাকে দেখব। মা, আমার শিক্ষা সম্পূর্ণ হতে আর মাত্র 4 দিন বাকি আছে। যখন আমার শিক্ষা পূর্ণ হয়ে যাবে তখন আমি সোজা তোমার কাছে চলে আসব। এক মুহূর্ত কোথাও দাঁড়াবো না, সোজা তোমার কাছে চলে আসব মা। আমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শিক্ষা গ্রহণ করব মা, কোনো বাধা যেন না আসে। এত রাত্রিবেলা এখন কে আসতে পারে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দিব্য অশ্ব, খুব সুন্দর লাগছে তোমরা, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে, কারণ তোমাদের সবাইকে বলি দিতে হবে আমায়। এখান থেকে নিয়ে যাব আমি তোমাদের সবাইকে। তোমাদের সবার নাম গায়ত্রী, বৃহতি, উষ্ণী, জগতী, ত্রিষ্টুভা, অনুষ্টুভা, পঙ্ক্তি। তোমরা সূর্যদেবের 7 অশ্ব, সূর্যদেবের 7 কিরণ, জগৎকে আলোকিত করার প্রকাশ। এবার তোমরা সবাই শক্তি হবে লঙ্কেশ্বরের। শান্ত অশ্বগণ, শান্ত। বেশি উচ্ছ্বলিত হইও না অশ্বগণ, শীঘ্রই তুমি আমার আর বরুণ দেবের মন্ত্রে দীক্ষিত হয়ে আমার নিয়ন্ত্রণে হবে। কে ওখানে? হ্যাঁ? কে ওখানে? হ্যাঁ? প্রণাম গুরুমাতা। কি হয়েছে পুত্র? তুমি এখনো বিশ্রাম করতে যাওনি? আমার ঘুমিয়ে আসছিল না, কিন্তু আপনি এখানে এই সময় কি করছেন? আমি তো এখানে অশ্বদের দেখার জন্য এসেছিলাম, কিন্তু তুমি এখানে কেন এসছো? এত রাত্রিবেলা আমি কার যেন একটা গলার আওয়াজ শুনতে পেয়েছি, তাই আমার সন্দেহ হলো, তাই আমি চলে এলাম। আমি ছাড়া অন্য কে এখানে আসতে পারে? তোমার এই দায়িত্ব দেখে বোঝা যাচ্ছে যে তুমি একজন যোগ্য শিষ্য, আর এই দায়িত্ব তোমার ভবিষ্যৎ জীবনে অনেক কাজে আসবে। কিন্তু এবার তুমি গিয়ে বিশ্রাম করো, তবেই প্রাতঃকালে তুমি শিক্ষার জন্য আনন্দ ও স্বতঃস্ফূর্তভাবে প্রস্তুত হতে পারবে। ঠিক বলেছেন গুরুমাতা, প্রণাম।
वनस्तुति तनिये महान आयुषि महान गोषु महान वश्य शूरीरिता मानन विराम रुद्र भामिनो अधीर विश्वंतः सदमित्वा हवामहे ओम अस्त्राय पटु। এবার বরুণ দেবের দেওয়া মন্ত্র, এরপর এই সব অশ্ব আমার নিয়ন্ত্রণে আসবে। গুরুমাতা থাকা সত্ত্বেও সমস্ত অশ্বরা এত ব্যাকুল আর অশান্ত কেন? আর একবার গিয়ে দেখছি। এসব কি কি হচ্ছে ওখানে? আপনি কে? এখানে কি করছেন? কেউ নিশ্চয়ই গুরুমাতার ছদ্মবেশ নিয়ে ছলনা করে গুরুদেবের রথ চুরি করে নিয়েছে। কে হতে পারে? আমাকে এটা জানতেই হবে।